আমাদের অভিভাবকরা মেয়েকে বিবাহ দেওয়ার ব্যাপারে খুব টেনশন, কিন্তু পোলার ব্যাপারে চিন্তা নেই। অথচ আল্লাহ তাআলা শুধু মেয়েকে বিবাহ দেওয়ার কথা বলেন নাই, কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আয়াতের মূল কথা হলো আল্লাহ তাআলার আদেশ, তোমরা তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে তাদের বিয়া দিয়া দাও। এখন অনেকে চিন্তা করে ছেলেরে বিবাহ দিব, খাওয়াবে কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবেন কে? এখন বিয়া দিলে ধনী হয়, এখন পোলা প্রাপ্তবয়স্ক বিয়া করতে চাইলে কয় বিয়া করে খাওয়াবি কি? তুমি আগে ইনকাম করো। বিষয়টা আমি বলি আপনাদের, কষ্ট পাইয়েন না। বাংলাদেশের মধ্যে দুইটা বিভাগ সবচাইতে দ্বীনের দিক দিয়ে অ্যাডভান্স, একটা হলো সিলেট আর একটা হলো চট্টগ্রাম। কষ্ট পাইয়েন না, দুনিয়ার দিক দিয়েও এনারা খুব অ্যাডভান্স। দুনিয়ার লাইনেও যেমন অ্যাডভান্স, দ্বীনের লাইনেও অ্যাডভান্স। আচ্ছা, দ্বীনের লাইনে আমি অ্যাডভান্স, যেহেতু আপনাদের এলাকায় মাঝারি মানের একটা বিবাহ অনুষ্ঠান হইতে কয় লাখ টাকা লাগে? কিন্তু হ্যাঁ, 5 লাখে হইব? হ্যাঁ, মোহরানার টাকা টাকা দিয়ে সব অনুষ্ঠান দিয়ে 5 লাখে হয়ে যায়? হয় না। আমি একজন ড্রাইভারের নিতাম, ওর বাড়ি হলো বালাগঞ্জ, চুল দাড়ি পাইকা গেছে। আমি কে বিয়া করো নাকি? কে হুজুর আমার 2টা বোনারও আছে, এই তারের বিয়া দেওয়ানোর পরে এরপরে দিয়ে আমার বিয়া করতে হইব। আচ্ছা, 2 বোন বিয়া দিতে খরচ হইব কত? কে হুজুর আমরার বিয়াতে তো খরচ নাই। তাইলে খরচ নাই কত হইব? কইলো 2 জনের পিছনে 20 লাখ টাকা হইলে হয়ে যাব। ভালোই কইছস, আমাকে এলাকায় 25টা বিয়া দিব 20 লাখ টাকা দিয়া। আর আপনাদের অঞ্চলগুলাই কি হচ্ছে? কোটি কোটি টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান হচ্ছে। আমরা কম্পিটিশন করতেছি যে আমার ওর ছেলে বিয়া দিছে 20 লাখ খরচ করে, কমিউনিটি সেন্টার নিছে এই বিয়ানি বাজারে, ওই যে রাস্তা দিয়ে ঢুকছি ওইটা কয় আমি শহরেরটা নিব। লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন শালেশ্বর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এ কোরআনের মজমায় জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমান থেকে 2টা আয়াত এবং পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সর্বশেষ সূরা তাহরিম থেকে একটা আয়াতের অংশ, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। মূলত আমাকে বলা হয়েছিল সন্তানের হক ও পিতামাতার হকের ব্যাপারে কথা বলার জন্য। যেহেতু 2টা বিষয়, তা আমি আবার বললাম যে সন্তানের হক নিয়ে আলোচনা আমার মনে হয় জরুরি বেশি,
পিতামাতার হকের আলোচনা তো আছেই, আর বাস্তবতা হলো এইটা, যেই পিতামাতা তার সন্তানের হক যথাযথভাবে আদায় করবে, আশা করা যায় ওই সন্তান, ওই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে যথাযথভাবে তার মা বাবার হক আদায় করবে। তার মানে বোঝা গেল একটার সাথে আর একটার সম্পর্ক আছে, ঠিক কিনা বলে? অনেক জায়গায় সফরের সুবাদে এই ঘটনার মুখোমুখি আমার হওয়া লাগছে। অনেক জায়গায় গেছি, বসে আছি, একটু চা খাবো, বিশ্রাম নিচ্ছি, একজন মুরব্বী আসলেন, এসে বলতেছে, আপনি আমার ছেলের বয়সী, আপনাকে আমি একটা বিষয় একটু অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ বলে। কি বিষয়? তা বলতেছে, উনি ওনার জীবনের কথাগুলো বলার পরে বলতেছে যে আমার জীবনের সর্বস্ব ব্যয় করে আমি আমার 3টা ছেলে, 2টা ছেলে, এদেরকে মানুষ বানাইছি। মানুষ বানানো বলতে কি বুঝাইতে চাচ্ছেন? জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত করেছেন, এখন তারা ইউরোপ আমেরিকায় সেটেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চ কোনো ডিগ্রি অর্জনের জন্য বিদেশে আছে। এখন দেশে আর আসার নামে খবর নাই। কি বলে? বলে আমি আমার জীবনের সর্বস্ব যাদের জন্য ব্যয় করলাম, জীবনের এই পড়ন্ত বেলায়, এই বার্ধক্যকালে আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা। আমার ঠিকমতো খাবারের টাকা দেয় না, ওষুধের টাকা দেয় না। একটু হুজুর ওয়াজ কইরেন যাতে করে সন্তানগুলো তাদের মা বাবার হক আদায় করে, পিতামাতার হকের ব্যাপারে একটু ওয়াজ কইরেন। তা আমার তখন বলতে মন চাইছে সব জায়গায় যে আপনি এত কিছু ব্যয় করে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো কত কিছু বানানোর জন্য সব ব্যয় করলেন, কিন্তু সন্তানকে মুসলমান বানানোর চেষ্টা কখনো করছিলেন? দিন শেখানোর চেষ্টা কখনো করছিলেন? আমার বিশ্বাস আমি যদি প্রশ্ন করতাম, ওনার জবাব দেওয়ার উপায় ছিল না। কারণ উনি বলতো যে আমার ছেলের জাগতিক লেখাপড়ার ব্যস্ততা এত বেশি যে ওরে আমি কোরআন শেখানো, নামাজ পড়ানোর টাইমই পাইনি। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে যদি কেউ দিন না শেখায়, এই সন্তানের প্রকৃত হক ওই মা বাবা আদায় করে না। দেখুন, সন্তান হলো একটা ইনভেস্টের মতো। ইনভেস্টের মতো কেন বললাম? মনে করেন আপনি একটা গাছ লাগালেন, ফলজ গাছ, যেই গাছ আপনাকে ফল দিবে। বলেন তো, কেউ যদি ওই গাছের থেকে ফল আশা করে, গাছটা যথাযথ জায়গায় লাগাতে হবে। গাছ ফল দেওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য ছায়া যেমন দরকার, রোদও তেমন দরকার। আপনি এমন জায়গায় লাগাবেন যেখানে বাতাস ভালো মতো পায়, রোদ লাগে। এরপরে গাছের যত্ন নিতে হবে। গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, দেখবেন গাছের মধ্যে অনেক লতা পাতা জড়িয়ে যাবে। আপনি যদি ছেড়ে দেন, এক সময় ওই আগাছা, লতা পাতা গাছটাকে আর বাড়তে দিবে না, গাছ শেষ, ফলও পাওয়া যাবে না। আর যদি আপনি লতা পাতা কেটে দেন, আগাছা কেটে দেন, একটা সময় গাছ বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মুসিবত না দেন, ওই গাছ থেকে এক সময় ফল পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? গাছ আরো বড় হইছে, কাঁঠাল গাছ বলেন, আম গাছ বলেন, বড়ই গাছ বলেন, অনেক বড়। 20 বছর ফল দিছে, এখন আর ফল হয় না, বলে গাছ সারি হয়ে গেছে, সার হয়ে গেছে। এটাকে কেটে আপনি ফার্নিচার বানাইতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। কিন্তু বলেন তো, ওই চারা লাগানোর পরে যদি আপনি যত্ন না নেন, ওই গাছ কোনো কাজে লাগবে? সন্তান দুনিয়ায় আসার পরে শিশুকাল থেকেই তার যত্ন নেওয়া দরকার। বরং কি, গাছ লাগানোর আগে যে জায়গায় গাছ লাগানো হবে ওইটার যত্ন নিতে হয়। আপনাদের এইখানে তো বিস্তর জমিন দেখা যাচ্ছে, ধান লাগানো হয় কি হয় না? বলেন তো, ধান লাগানোর আগে এই জমিনের যত্ন নেওয়া লাগে কি লাগে না? এই জমিনের আগাছা পরিষ্কার করা হবে, এরপরে বাদ দিয়ে পানি দেওয়া হবে, জমিনটা নরম হবে, কাদা হবে। এরপরে আপনি ওইখানে ধানের চারা রোপণ করবেন। চারা রোপণ করে চলে আসলে হবে না। 3 মাস পরে যদি ফসল ঘরে তুলতে চান, কমপক্ষে 1-1.5 মাস ওর উপরে যথাযথ মেহনত করতে হবে। সার ওষুধ যেরকম দরকার দিতে হবে। আগাছা হলে নিড়ানি দিতে হবে। আপনাদের এলাকায় কি কয়? নিড়ানি বলে?
নিড়ানি দিতে হবে, যত্ন নিতে হবে। যদি মুসিবত না হয়, এরপরে লাগানোর 3 মাস পরে ফসল ঘরে উঠবে, ঠিক কিনা বলে? এই জন্য সন্তান ওই রকম। সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই সন্তানের জন্য প্রস্তুতি নিতে হয়। এজন্য অনেকে মনে করে যে হক মনে হয় শুধু মা বাবাই সন্তানের কাছে পায়, অথচ বিষয়টা এরকম নয়। প্রসিদ্ধ একটি ঘটনা, এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অভিযোগ কি? অভিযোগ হলো এই ছেলে তার বাবার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ওই ছেলের বাবা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না। এই কথা যখন বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ছেলেটাকে ধরে বলে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ওই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা বিষয় জানা দরকার। কি জানতে চাও? বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের এই প্রশ্নের জবাবে কয়েকটা মৌলিক হকের কথা বলেছেন। প্রথমে আমাদের মনে রাখতে হবে, একজন পিতা তার সন্তানের কাছে হক পাবে কখন, হক দাবি করতে পারবে কখন? বলে, সন্তান বালেগ হবে যখন তখন। কোন পিতা যদি তার নাবালক 7-8 বছরের ছেলেকে যদি বলে, আজকে থেকে আমি তোমার খরচ টরচ কিছু দিতে পারবো না, কালকা থেকে সিএনজি চালায়া আমারে উপার্জন করে খাওয়াবা, আমার হক আদায় করবা। কোন অভিভাবক, কোন পিতা যদি নাবালক সন্তানকে কাজে চাপায়া দেয় আর বলে আমার হক আদায় করবা, এটা হক আদায় করা হবে না, বরং এটা সন্তানের উপরে জুলুম করা হবে। তাহলে পিতা সন্তানের কাছে হক পাবে কখন? বলে, সন্তান বালেগ হবে যখন তখন। কিন্তু সন্তান পিতার কাছে হক প্রাপ্য কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে কিছু হক পায়। উনি মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। 1 নম্বর হক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা পিতার কাছে তার সন্তানের হক হলো একজন দিনদার মা। বলেন তো, সন্তান আগে না সন্তানের মা আগে? সন্তানের মা আগে। তার মানে কি বুঝলেন? কোন পিতা যদি, কোন যুবক যদি কোন দিনহীন কোন মেয়েকে বিবাহ করে, সন্তান হবে কি হবে না আল্লাহ জানে, সেটা আল্লাহ জানে। কিন্তু সন্তান দুনিয়ায় আসার আগে ওই পিতা সন্তানের হক নষ্ট করে বসে আছে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের এই ব্যাপারে সচেষ্ট হওয়া দরকার। অবশ্যই অবশ্যই বিবাহের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোর তুলনায় দ্বীনদারিত্বকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় নারীর সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার মাল, 4 নাম্বার দ্বীনদারিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। তার মানে একটা মেয়ে যদি দ্বীনদার হয়, বাকিগুলা যদি থাকে ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, বংশ ভালো, টাকা পয়সাও অনেক, দ্বীনদারিত্ব নাই, বলে এটা যদি বিবাহ করা হয় তাহলে আশা করা যায় সে ছোটখাটো মুসিবত নিজের ঘাড়ে নিয়ে নিবে। আর যদি এমন হয়েই যায়, মেয়েটার চেহারা সুন্দর না, অনেক টাকা পয়সা নেই, অনেক উচ্চ বংশীয় না,
বংশীয় কৌলিন্য, যেটা বংশের অহংকার, এটাকে ইসলাম মিটিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গেছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি। আরবের উপরে আজমের, মানে আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোনো মর্যাদা সম্মান নাই। কালার উপরে সাদা, সাদার উপরে কালার নাই। সম্মানের মানদণ্ড কি? তাকওয়া। তাকওয়ার দ্বারাই নির্ধারিত হবে কে সম্মানিত। একজন সুন্দর উচ্চবংশীয় কিন্তু বদ্দীন, আরেকজন বংশ ভালো না, টাকা পয়সা নাই, দেখতে কালা, তাকওয়ার দিক দিয়ে শীর্ষে, বলে ওর সম্মান আল্লাহর কাছে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে, এই যে বংশের অহংকার করে মানুষ, টাকা পয়সার অহংকার করে, সৌন্দর্যের বড়াই করে, এগুলো ইসলাম করতে মানা করছে। এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। বাকিগুলা যদি হয় ভালোর উপরে ভালো, কিন্তু দিনদারিত্ব আছে, বাকিগুলা নাই, বিবাহ হয়েই গেছে। একটু যদি সবর করা হয়, দেখা যাবে আল্লাহ তাআলা ওই কালো মায়ের পেট থেকে এমন সন্তান আল্লাহ দিবে, যেই সন্তান ওই পিতার, ওই পরিবারের চক্ষু শীতলকরণের কারণ হবে। ঠিক কিনা বলেন? আবার বিবাহের আগে সৌন্দর্যের দাম থাকে। বিবাহের আগে মানুষ দেখার সৌন্দর্যকে দাম দেয় বেশি, সম্পদকে দাম দেয় বেশি। আর বিবাহের পরে মানুষ চামড়ার সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যকে মূল্য করে বেশি। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য একদিন বুড়িয়ে যায়। বিশ্ব সুন্দরী যে ছিল 50 বছর আগে, সে যদি এখন বেঁচে থাকে, তার চেহারার দিকে তাকাইতেও মন চাবে না। কিন্তু মানুষের চারিত্রিক সৌন্দর্য এরকম, যেটা কখনো ওল্ড হয় না, যেটা কখনো বুড়িয়ে যায় না। চারিত্রিক সৌন্দর্য এটা সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা বিবাহ করেছি, যাদের বিবাহ দিব, আমরা আমাদের ভাই, আমাদের সন্তান, কন্যা দেখার ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব দিনদারিত্বকে। বলেন ইনশাআল্লাহ। যদি কেউ দিনবিহীন কোন নারীকে বিবাহ করে, সন্তান দুনিয়ায় আসার আগে সে সন্তানের হক নষ্ট করে বসে রয়েছে। এরপরে বিবাহ হয়ে গেল, সন্তান যখন মায়ের গর্ভে আসবে, বলে তখন থেকেই মায়ের জন্য কিছু করণীয় বিষয় রয়েছে। আধুনিক বিজ্ঞানের আলোকে এই বিষয়গুলো আরো বোঝা সহজ। যখন এক ফোঁটা শুক্রকীট মায়ের রেহেমে পৌঁছিয়ে যায়, যেই শুক্রবিন্দু থেকে আমার আপনার জন্ম, এটা যখন মায়ের গর্ভে পৌঁছিয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিনটা থেকে 120 দিনের প্রসেসিং এর পর আল্লাহ তাআলা এটাকে একটা মাংসের টুকরায় পরিণত করে। এই মাংসের টুকরা 120 দিন পর্যন্ত এটা মরা, 120তম দিন মরা। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 120 দিনের মাথায় আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের গর্ভের মধ্যে পাঠায়া দেয়। আল্লাহ তাআলা রূহ দিয়ে পাঠায়া দেয়। এইবার ওই মরা মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা রূহ ফুঁকে দেয়, প্রাণ ফুঁকে দেয়। কি হলো? বলে মরা মাংসের টুকরাটা নড়াচড়া শুরু করে দেয়। মায়ের নাড়ির সাথে বাচ্চার নাভির সম্পৃক্ততা থাকে। নাভির নাড়ি কাটা লাগে না? এই মায়ের সাথে, এই নাড়ির সাথে আমার আপনার যে কানেক্টিং ছিল, এটার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার দেহর গড়ন গঠন তৈরি করেন। প্রতি মাসে যে মায়ের অসুস্থতা, ওটাকে বন্ধ করে আল্লাহ তাআলা ওইটাকে প্রসেস করে আমার আপনার বডি বানাইছেন। আমরা যে অহংকার করি, আমরা আমাদের সৌন্দর্য নিয়ে বড়াই করি, আমাদের জ্ঞান নিয়ে বড়াই করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোন জায়গা থেকে বানাইয়া আশরাফুল মাখলুকাত কইছেন, একটু যদি চিন্তা করতাম যে কোন বস্তুগুলোর মাধ্যমে আমাদের এই দেহ তৈরি হয়েছে, তাহলে নিজেরা নিজেদের নিয়ে জীবনেও গর্ব অহংকার করতাম না। কিন্তু প্রথম আল্লাহ তাআলা প্রাণ দেন কিসের মধ্যে? বলে প্রথম আল্লাহ তাআলা মানুষের হার্টের মধ্যে, এই হার্ট সচল করেন। কারণ একটা মানুষ দুর্ঘটনায় পতিত, কোমায় আছে, কোমা তো বুঝে,
লাইফ সাপোর্টে আছে, তার হাত পা সেন্স সব অচল, কিন্তু তার পালস চলতেছে, মানে হার্টবিট আছে। বলে যতক্ষণ হার্টবিট থাকে ততক্ষণ এনাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। সব ঠিক আছে, পালস নাই। ডাক্তারের কাছে রুগী নিয়ে গেলে রুগী যদি সেন্সলেস থাকে, ডাক্তার আগে এই জায়গায় ধরে, এই জায়গায় ধরে ওনারা বুঝে যে রক্ত চলাচল আছে কিনা। ওর জ্ঞান না থাকে, অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং দুইটা আলাদা হয়ে যায়, পা আলাদা হয়ে যায়, হাত আলাদা হয়ে যায়, ওসব কোনো ফ্যাক্টর না। আগে দেখে তার পালস আছে কিনা। যদি দেখে যে চলতেছে, তাইলে এর চিকিৎসা শুরু করবে। ঠ্যাং দুইটা না থাকলেও আল্লাহ বাঁচায় রাখতে পারে, ঠিক কিনা বলি? এই আমার আপনার হার্ট পাম্পিং শুরু হয়ে গেল, আমি আপনি জীবন পাইলাম। তার মানে দেখেন, চোখ হওয়ার আগে, হাত হওয়ার আগে, কান হওয়ার আগে, পা হওয়ার আগে আমার আপনার হার্টবিট আগে শুরু হয়ে যায়। এই যে চলতেছে হার্টবিট, নড়াচড়া শুরু হয়ে গেছে। এই যে আমি আপনি প্রাণ পেয়ে গেলাম, বলে এই সময় থেকে নিয়ে মায়ের পেটের ভিতরে, মায়ের হৃদয়ের সাথে ওই মায়ের গর্ভে সন্তানের হৃদয়ের একটা কানেক্টিং হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। বিজ্ঞান বলতেছে ওই সময় ওই মা যত কিছু চিন্তা করে, ফিকির করে, ভাবে, সব কিছুর প্রভাব ওই বাচ্চার উপরে গিয়া পড়ে। অথচ তার কিছুই হয় নাই, কিন্তু মায়ের চিন্তা চেতনা এগুলোর প্রভাব মায়ের পেটে ওই বাচ্চা তার উপরে পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার এক ডাক্তার এই বিষয়গুলো নিয়ে বিশদ গবেষণা করছেন। এরপরে উনি বলতেছেন যে মায়ের পেটে সব কিছুর প্রভাব পড়ে বাচ্চার উপরে। এই জন্য এই বাচ্চার ব্যাপারে তার মা বাবা যেমনটা আশাবাদী, বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মা ওই ধরনের কাজগুলো যদি করে, এর প্রভাব বাচ্চার উপরে পড়বে। উনি বলতেছে আর কি, যে কেউ যদি চায় তার বাচ্চার কণ্ঠ সুন্দর হবে, তার বাচ্চা গায়ক হবে, সেই মা যেন গান গায়, গান শুনে। চিন্তা করেন, কেউ যদি চায় ভালো অভিনেতা হবে, তাহলে সে যেন অভিনয় দেখে। বলে মা বাচ্চাকে পেটে রেখে যা দেখে খেয়াল দিয়া, ওইটার প্রভাবও বাচ্চার মধ্যে পড়ে। তাহলে গান শুনলে যদি বাচ্চা মায়ের পেটে গান শুইনা দুনিয়ায় এসে ভালো গায়ক হয়, সুর ভালো হয়, তাইলে পেটে বাচ্চা নিয়ে যদি মা কোরআন পড়ে, ওই সন্তান কোরআনওয়ালা হবে কি হবে না? কিন্তু আমাদের এই ডিজিটাল জামানার মা বোনরা কি করে জানেন না? আগের আমলের কথা বাদ দেন, এরা কি করব, যখন পেটে বাচ্চা আসবে তখন তো আর চলাচল তার জন্য কঠিন। ডাক্তার বলছে বিশ্রামে থাকবেন, আপনি ঘন ঘন বিয়ানীবাজার যাইতে পারবেন না, সিলেট যাইতে পারবেন না, বাসায় বসে থাকতে হবে। এবার স্বামীকে বলবে আমার একটা স্মার্টফোন কিনা দেন, এরপরে বলবে একটু সিম কিনা এমবি ভইরা দেন। কি করবে? বৈশা বৈশা গান শুনবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, দেখবে এইগুলো, আর মোনাজাতে বলবে আল্লাহ আমার পোলাডারে আলেম বানাই দেউকা। কাম হইব? জোরে কন। সেজন্য বাচ্চা যখন মায়ের পেটে আসবে, মা তার জীবন পরিবর্তন করে ফেলবে। হয়তো নফল নামাজ পড়া তার জন্য বেশি কষ্ট, কিন্তু জবানের ইবাদত তো তার জন্য কষ্টের নয়। সে বেশি বেশি জিকির করবে, কোরআনের যতটুকু মুখস্থ আছে তিলাওয়াত করতে থাকবে। আমরা ছোটবেলায় বয়ানে শুনতাম, উলামা ইকরাম বয়ান করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ মানুষ। ওনার অতীত কেমন ছিল, শিশুকাল কেমন ছিল? বলে ওনার বয়স যখন 5 কিংবা 6 বছর, এইবার ওনার মা ওনারে নিয়ে গেছে মক্তবে, শিক্ষকের কাছে আলিফ বা তাসা শেখানোর জন্য। ওস্তাদ পড়া শুরু করাচ্ছে, বাচ্চারে বলতেছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাও বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ মনে করছে শেষ করলেই পড়াবো আলিফ বা তা সা, কিন্তু দেখা গেল বাচ্চা ব্রেক দেয় না, থামে না, পড়া শুরু করে দিল। সূরা ফাতিহা শেষ, বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ। এইভাবে পড়তে পড়তে 18 পারা একাধারে তিলাওয়াত করে ওই 6 বছরের বাচ্চা এরপরে থামলো।
ওস্তাদ এবার মাকে বলে, কি ব্যাপার, আপনি পড়াইতে আনছেন সকালবেলা আলিফ বা তা সা, আপনার পড়া দেখি 18 পারার হাফেজ। আপনি কি বাসায় বাচ্চারে পড়াইছেন? আপনি কি হাফেজা? মা এবার বলে, না, আমি তাকে পড়াই নাই, আর আমি পরিপূর্ণ হাফেজাও নয়, আমি 18 পারা হিফজ করেছি। আমি আমার ছেলেকে কখনো পড়াই নাই, মুখস্থ করাই নাই, তবে তাকে সামনে নিয়ে পড়েছি। বলে, আমার সন্তান যখন আমার গর্ভে আসছে, আমি তাকে পেটে নিয়ে কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। আধুনিক বিজ্ঞান বলে, মায়ের পেটে যখন বাচ্চা শ্রবণ শক্তি পায়, তখন মা যা কথা বলে আর মা যা শোনে, ওইটা মায়ের পেটের মধ্যে বাচ্চা কান লাগায়া লাগায়া মায়ের কথাগুলো শুনতে থাকে। তাহলে মা যা বলে, মা যা শোনে, পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় ওটা শুনতে শুরু করে। এরপরে যখন বাচ্চা দুনিয়ায় আসলো, আমার পবিত্রতার পর থেকে নিয়ে এই 6 বছর পর্যন্ত আমি যে কত হাজার বার আমার এই বাচ্চার এই 18 পারা শুনিয়েছি, হিসাব নাই। দৈনিক একবার দুইবারও হয়েছে আমি আমার বাচ্চারে এই 18 পারা শুনাইছি। এইবার ওস্তাদ বলে, তাহলে হয়তো আপনার মুখে শুনে শুনে আপনার এই সন্তান অক্ষর না চিনলেও 18 পারার হাফেজ হয়ে গেছে। এখন আসলে একটু স্মার্ট দুনিয়ার খবর নেই। অনেকে হয়তো মোবাইলের মধ্যে দেখছেন, সম্ভবত আলজেরিয়ার একটা বাচ্চা হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে। ওই বাচ্চার মা কোরআনুল কারীমের যেই জায়গা থেকে পড়ে, এরপর থেকে ওই বাচ্চা পড়া শুরু করে দেয়। দেখছেন আপনারা কেউ? চিন্তা করে দেখেন, 3-3.5 বছর হবে ওই ভিডিওর মধ্যে, এখন তো বয়স বাড়ছে, যখন এটা খুব প্রচার হয়েছে। তা একজন 3-3.5-4 বছরের বাচ্চা এই জামানায় সে যদি ওই রকম মেধার অধিকারী হতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার পড়া শুইনা শুইনা 18 পারার হাফেজ, এটা কি জটিল কোনো বিষয় নাকি? তাহলে বোঝা গেল কি, সন্তানের সফলতার পেছনে বাবার সাথে সাথে মায়ের অবদান বলা চলে সবচাইতে বেশি থাকে। কারণ সন্তানের মধ্যে মায়ের প্রভাব পড়ে বেশি। কাদামাটি আছে, মাটির পাত্র দেখছেন, এই যে এইগুলাও তো মাটি দিয়েই বানায়, কাপ পিরিচ। এগুলো বানানোর জন্য মাটিটা নরম লাগে। এই নরম মাটিকে আপনি যেমন করে আকৃতি দিবেন, বলে ও শক্ত হওয়ার পরে ওই রকম থাকবে। বাস্তবতা হলো, বাচ্চা যখন মায়ের কাছে থাকে ও কাদামাটির মতো থাকে। ওই সময় মা ওকে যেভাবে গড়ে তোলে, বলে ও সেইভাবেই গড়ে ওঠে। কিন্তু যখন 6-7-8 বছর হয়ে যায়, এর আগে ওই কাদামাটির যত্ন নেয় নাই, মাটি হয়ে গেছে শক্ত। এইবার কারিগর যতই অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, শক্ত মাটি দিয়ে সুন্দর সুন্দর পাত্র বানাতে পারবে? পারবে না। এই জন্য জীবনটাও এরকম। যখন সন্তান মায়ের পেটে আসবে, এই দায়িত্বগুলো মাকে পালন করতে হবে। আশা করা যায় যে সন্তানের প্রভাব, মায়ের এই কর্মগুলোর প্রভাব সন্তানের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের জন্য অন্যতম করণীয় হলো তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। কিন্তু আমাদের অঞ্চলে অনেক মানুষ এখনো জানে না। বাচ্চা হয় এক জায়গায়, আজান দেয় আর এক জায়গায়। বাচ্চা হয়েছে বাংলাদেশে, খবর দিছে ফ্রান্সে, ফোন দিছে মসজিদের মুয়াজ্জিনের কাছে, রাত বাজে 3টায়। রাত 3টায় মুয়াজ্জিনরে ফোন দিয়া বলে, এক কাম করেন, মুয়াজ্জিনরে যদি রাত 3টায় কেউ ফোন দেয়, মুয়াজ্জিন চিন্তা করবে এত রাত্রে কেউ না মরলে কি আমারে ফোন দিছে নাকি। ফোনটা ধরেই বলে, এ মরছে কে? দুর্মিয়া, কেউ মরে নাই, আমার পোলা হয়েছে, একটু আজান দিয়া দাও। এখন ও যদি রাত 3টায় উঠে আজান দেয় মাইকে, আমাদের দেশের মুসল্লিদের অবস্থা হলো এরকম, মুয়াজ্জিন সারা বছর যথাসময়ে আজান দেয়, এলাকার লোক মসজিদে আসে না। একদিন যদি রাত 3টায় আজান দেয়, দেখবেন এলাকার লোক একটাও ঘরে নাই, সব পিড়াইতে হাজির, মুয়াজ্জিনরে পিটানি দিবে। তাহলে আজান কোথায়? বলে বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। কোনো পুরুষ নাই। বলে নারীদের তো এই শব্দগুলো মুখস্থ আছে।
নারীরাই ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো দিয়ে দিবে। এর মধ্যে কয়েকটা গভীর রহস্য আছে, হিকমত আছে, জীবনের জন্য শিক্ষা আছে। বুজুর্গানে দিন বলেন আজান ইকামত কেন দিবে? বলে ও তো ছিল রুহের জগতে, ওইখান থেকে আসছে মায়ের পেট আলমে বতন আর এক জগতে, ওইখান থেকে আসছে আলমে দুনিয়ায়। মায়ের পেটের মধ্যে গুনাহ করার সুযোগ ছিল না, অন্যরকম এক সুরক্ষিত স্থানে আল্লাহ তারে রাখছিলেন। এখন দুনিয়ায় আসছে, আসার সাথে সাথেই দেখবেন কাইন্দা উঠে বাচ্চারা, কান্না করে না? শয়তানে খুশা মারে। শয়তানে কি করে? হাদিসের মধ্যে আসছে তো, বাচ্চারা যখন থাকে না, এরা তো ওরা যা দেখে আমরা কিন্তু তা দেখি না। ওই নাবালক বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ শিশু যা দেখে আমরা তা দেখি না। এই শয়তানে আইসা ওকে ডিস্টার্ব করে। এজন্য সকাল বিকাল আয়াতুল কুরসি পড়া ফু দিয়া এটাকে বন্ধ দিয়ে রাখতে হয়, যেন শয়তান ওরে না জ্বালাইতে পারে। এরপরে কেন আজান দিবে? বলে এই দুনিয়ায় আসার পর দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহর একত্ববাদের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দিতে হবে। আজানের মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আছে না নাই? আল্লাহর বড়ত্বের কথা আছে না নাই? ঈমানের সাক্ষ্য আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের শিক্ষা আছে, তাওহীদের শিক্ষা আছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা আছে, ইবাদতের কথা আছে। তার মানে আজানের মধ্যে মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের কথাগুলো আছে। ডান কানে কয়ে দাও, বাম কানে ইকামত দাও। আরেকটা রহস্য কি বলেন তো? আজান দেওয়ার পরে যখন নামাজের সময় হয় তখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, তাই না? ইকামত দেওয়ার কয় ঘন্টা পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে? কয় ঘন্টা? 1 সেকেন্ডও না। শেষ সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বইলা হাত বাইদা ফেলছে। জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই, ইমাম সাহেব সরাসরি নামাজে দাঁড়ায় যায়। বলেন জীবনের একটা শিক্ষা এখানে, যে দেখো নামাজের যখন আজান হয়, ইকামত হওয়ার পর নামাজ শুরু হতে কতটুকু আর সময়, বলে তোমার জানাজার সালাতের আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, এখন শুধু তোমার নামাজটা বাকি। বলে ইকামতের পরে নামাজ শুরু হইতে যতটুকু সময়, তুমি তোমার দুনিয়ার হায়াতটা ওই রকম সময় মনে করে অতিবাহিত করো, তাহলে দেখা যাবে এই জীবনের সময়গুলো তোমার আখেরাতের পাথেয় হিসাবে কাজ করবে। আর যদি মনে করি বাপ 80 বছর বাঁচছে, আমি কি 70 বছরের আগে মরমু, এই চিন্তা যদি করা হয়, তাহলে দেখা যাবে যে আমার আপনার দ্বারা ভালো কাজের চাইতে মন্দ কাজ বেশি হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে মূল কথা, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে সন্তানের বয়স 7 দিন। এই 7ম দিনে কিছু করণীয় বিষয় আছে। 1 নাম্বার, বলে তার মাথার চুলগুলো মুন্ডায়া দিতে হবে। চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো সমমান একটা মূল্য, যদি সদকা করে দিতে হয় দিতে হবে, সদকা করে দিতে হবে। এরপরের কাজ কি? বলে আকিকা করতে হবে, সাথে সাথে সুন্দর একটা নাম তার রাখতে হবে। আকিকা 7ম দিনে করবে, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া, মেয়ে হইলে 1টা দিয়া। তাহলে দেখেন আকিকার মধ্যে কয়েকটা বিষয়। একটা হলো সময়ের সাথে সম্পৃক্ত, বলে 7 দিন, 14 দিন, নাইলে 21 দিন। ছেলে হইলে 2টা, মেয়ে হলে 1টা। এখন আপনার ছেলে হইছে, 2টো দিয়ে দেওয়ার সামর্থ্য নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, 1টা দিয়েও নবীজি দিয়েছেন। তার মানে বোঝা গেল আপনি সময় ঠিক রেখে, ছেলে হয়েছে 1টা ছাগল দিয়ে আপনি আকিকা করে দেন। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে, সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে। এটা ফরজ না, তবে এটার দ্বারা, আকিকার দ্বারা কি হয়? বলে এটার কারণে সন্তানের কল্যাণ অকল্যাণের সাথে একটা সম্পৃক্ততা আছে, এটা দিয়ে দিলে ভালো। এখন আপনার অ্যাবিলিটি থাকার পরেও দেরি করেন কেন? এই যে কোরবানির সময় যখন আসে, তখন এটা নিয়ে শুরু হবে। এক গ্রুপ বলবে
কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ নাই, হারাম, কোরবানি হবে না। এখন আবার আমাকে তো বইয়া থাকার উপায় নেই, তখন আমরা যুক্তি টুক্তি সব বুঝাই দিয়া বলি যে না, আকিকা কোরবানির সাথে দেওয়া জায়েজ, তবে সুন্নাত না। সুন্নাত হলো যথাসময়ে দিয়ে দেওয়া। কিন্তু আমাদের মানুষ, দেশের মানুষ কত গাফেল। আপনারা তো সিলেটের মানুষ, ওলামা ইকরামের পদাচারণা বেশি, আপনারাও ওলামা ইকরামের সাথে মেশেন বেশি, যার কারণে অনেক জায়গার অনেক দিনদার মানুষের চাইতে আপনাদের একজন সাধারণ মানুষ আরো ভালো জানে দিন সম্পর্কে। একজন ফোন দিছে এরকম, হুজুর কুরবানির পশুর সাথে আকিকা দিলে হবে? আমি বললাম আকিকা দিলে হবে, কিন্তু যথাসময়ে দেন নাই কেন? কয় হুজুর বললেন না দুঃখের কথা। আর কি দুঃখের কথা? বলে আমার একটা নাতি হয়েছে, এই নাতির আকিকা দিল। আচ্ছা, তা সমস্যা কি, দিয়া দেন। বলে নাতিরটা তো সঠিক সময় হইতেছে, তাতে তো অসুবিধা নাই, কিন্তু নাতির আকিকা যখন দিতে যাব আমার মা বাইচা আছে। তা কি হয়েছে? বলে আমার মা কইল নাতির আকিকার কথা যখন বলছি, আমার মা তখন কইতেছে, আরে বেড়া ফুইত, আমি তো তো ওই আকিকা দেই নাই, তোরটাও দিয়া ফেলাইছি, আমারটা দিতে চাই আর কি, দেওয়া যাইব? আমি কই রে আল্লাহ, মানুষ কত গাফেল। এই বিষয়গুলো জানার পরেও, সুযোগ থাকার পরেও ওই যে শিশুকালে দেয় নাই, বিলম্ব করছে। এটার সাথে সন্তানের কল্যাণ অকল্যাণ ঝুলন্ত থাকে। এজন্য আপনার দুইটা নাই, আপনি একটা দিয়েই দিয়ে দেন। আকিকার পশু কেমন হবে? বলে কোরবানি দেওয়ার জন্য ছাগলের বা পশুর যেই শর্ত, আকিকার জন্য সেই শর্ত। আকিকার মাংস সবাই খেতে পারে, তবে যদি মানত করা হয়, মানতের মাংস সবাই খাইতে পারবে না। তাহলে সপ্তম দিন আকিকা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা নাম রাখতে হবে। সুন্দর নাম। সুন্দর নাম বলতে কি? বলে যেই নাম আমার আপনার ধর্মীয় পরিচয় বহন করে, তার মানে নাম ধইরা ডাক দিলেই বোঝা যাবে এটা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আপনাদের সিলেটের মানুষেরা খুব সুন্দর নাম রাখে, অন্যান্য জায়গার অবস্থা হলো এইরকম, ভালো নামটা লুকায়া রাইখা এমন একটা নামকে ডাক নাম বানায়, বলে ওই নাম উচ্চারণ করলে বোঝা যায় না সে মুসলমান না অমুসলমান। বলেন আতিকুর রহমান, কথার কথা, সুন্দর নাম না? এইটারে লুকাইয়া রাইখা ডাক নাম কি রাখছে? কয় আতিকুর রহমান টনি, শফিকুর রহমান জনি, হ্যাঁ, সাইদুর রহমান সনি, আব্দুল আউয়াল পিন্টু, মতিউর রহমান জন্টু, আব্দুল করিম নান্টু। এরকম ডাক নাম আছে না নাই? এই নান্টু, জন্টু, পল্টু, এগুলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সবগুলার নাম আছে। তার মানে বোঝা গেল কি, এই নামটার কোনো স্পেসিফিক ধর্মীয় পরিচয় নেই। এত নাম মুসলমানদের থাকার পরেও আমরা নাম খুঁজে পাই না, ডাক নাম। এজন্য হাদিসের মধ্যে আসছে সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি। এবার কি করবেন? আল্লাহর গুণবাচক 99টা নাম আছে, আসমাউল হুসনা, ওইখান থেকে একটারে নিবেন, সাথে সাথে আব্দুল যোগ করে দিবেন। কেমনে? আব্দুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক। সুন্দর সুন্দর নাম না? এই রকম সুন্দর নাম রাখার সাথে সাথে এই নামগুলোকেও সুন্দরভাবে ডাকতে হবে। মনে রাখতে হবে, কারো নাম ব্যঙ্গ করে ডাকা যাবে না। অনেক জায়গায় আব্দুর রহিম নাম, আব্দুল খালেক নাম, আব্দুল মালিক নাম, কিছুদিন পর আব্দুল বাদ দিয়ে দেয়, খালি মালিক ডাকে, মালিক মালিক। কিছু কিছু অঞ্চলে কয়দিন পরে এই মালিক রেও পরিবর্তন করে ফেলে, কি কয়, ও মালিক কে। এরকম ব্যঙ্গ করে কারণ নাম আল্লাহর নবী ডাকতে মানা করেছে। অনেক সময় আমরা অনেকের নাম বলতে গিয়ে নামটারে ব্যঙ্গ কইরা শাব্দিক পরিবর্তন ঘটায় ফেলি। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে, ছোট করতে গিয়ে, লজ্জা দিতে গিয়ে, অপমান করতে গিয়ে কারো নাম ব্যঙ্গ করা ইসলাম নিষিদ্ধ করেছে। এজন্য নাম রাখবো সুন্দর, ওই সুন্দর নাম সুন্দরভাবে ডাকবো তো ইনশাআল্লাহ। নবী রাসূলদের নাম আছে, রাখেন। সাহাবায়ে কেরামের নাম আছে, রাখেন। এত সুন্দর সুন্দর নাম থাকতে আমরা ডাক নামটা এমন রাখি যেটা ডাক দিলে মুসলমানের পরিচয় পাওয়া যায়। অথচ বুজুর্গানে দিন বলেন
হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকবে, ইয়া ইব্রাহিম। এবার হাসরবাসী সব এই আওয়াজ পাইয়া দৌড় দিবে। এখন আল্লাহ বলবে, আমি তো সবাইরে ডাকি না, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে। হয়তো সেদিন বান্দারা বলবে, আল্লাহ আপনি তো বলেন নাই যে খলিল ইব্রাহিম, আপনি তো ইয়া ইব্রাহিম ডাকছেন। আল্লাহ আমরাও তো আপনার এই ডাক শুনে বড় আশা নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে। হতে পারে এই ভালো নামটা তার মাফ পাওয়ার কারণ হবে। হয়তো আল্লাহ বলবে, ঠিক আছে, যেহেতু তোমরা আশা নিয়ে আসছো, যাও, আমি আমার খলিলের নামের সাথে তোমার নাম মিল থাকার কারণে তোমারে মাফ করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? এজন্য মনে রাখতে হবে, ভালো নাম, বিশেষ করে ডাক নামটা ভালো রাখবো। এরপরে সন্তান একটু বড় হইল, এই মায়ের কোলে যখন থাকবে, মার এবার কি করণীয় দেখুন। বাচ্চা যখন মায়ের কাছে থাকে, এই যে দুধ পান করে, এই সময়টা বাচ্চার সাথে মায়ের সংযোগ স্থাপনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। ইউরোপ আমেরিকাতে এক সময় বাচ্চাদের দুধ পান করাইতো না। কেন? বলে তাদের শারীরিক অবকাঠামো ভেঙে যাবে। কিন্তু এক সময় কি হলো, বিভিন্ন ধরনের ক্যান্সার ধরা পড়া শুরু হয়ে গেছে। গবেষকরা বলতেছে, যেই সব মায়েরা বাচ্চাদের দুধ পান করায় না, এদের ওই ধরনের রোগ বেশি হয়, ব্রেস্ট ক্যান্সার হয়। এখন তারা বলতেছে 2 বছরের আগে, 6 মাসের আগে মায়ের দুধের বিকল্প কোনো কিছু নাই, আর 2 বছর পর্যন্ত বাচ্চারে দুধ পান করাইতে হবে। এখন তারা মাইনা নিচ্ছে যে এটা করানো স্বাস্থ্যের জন্য উপকার। এখন বাচ্চারে আপনি দুধ পান যখন করান, বাচ্চার সাথে কি কানেক্টিভিটি হয়, বাচ্চা যখন দুধ পান করে তখন বাচ্চার 100% মনোযোগ মায়ের দিকে থাকে। দেখবেন যদি কারো ঘরে দুধ পান করা বাচ্চা থাকে, খেয়াল করেন, ও যখন সজাগ ঘুমায় না, দুধ পান করে আর মার দিকে সে তাকায় আর মিটমিট করে হাসে। এই সময় মায়ের কি দরকার? আমাদের মারা কি করে? টেলিভিশনের রিমোট টিপে, কেউ মোবাইল টিপে। বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হয় না। যখন বাচ্চার সাথে মায়ের চোখাচোখি হবে, আই কন্ট্যাক্ট হবে, এই সময় মা বাচ্চাকে যা বলবে তার পূর্ণ প্রভাব ওই বাচ্চার মধ্যে পড়ে। সুবহান। এটা আধুনিক বিজ্ঞান বলতেছে। কয়েকদিন আগে আমি এই আর্টিকেলটা পড়ছি। অথচ রত্নগর্ভা মা যাদের আমরা বলি, অতীতের অনেক বড় বড় মনীষী বুজুর্গ, এনাদের মায়েদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি আপনার সন্তানের ব্যাপারে কি করছেন যার কারণে উনি এত বড় বুজুর্গ হলেন, আলেম হলেন? কয়েকজন মা এরকম জবাব দিছে। একজন জবাব দিছে এরকম, যে আমি কোনোদিন অজুবিহীন আমার সন্তানকে দুধ পান করাইনি। যতবার দুধ পান করাতে গেছি আমি ওই অবস্থায় অজু ছিল, আমার পবিত্র ছিলাম। আর একজন বলতেছে, আমি আমার সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ বলা ছাড়া দুধ পান করাইনি। ওনারা বলেন যে আমার মনে হয় এই কারণে আল্লাহ তাআলা আমার সন্তানকে এই যোগ্যতা, এই সম্মান দিয়েছে। তার মানে মা যখন বাচ্চাকে দুধ পান করাবে, ওই সময় হাট্টিমা টিম টিম, ওই দেখা যায় তাল গাছ, এইগুলা না কইয়া সূরা শোনাবে যেগুলো মুখস্থ। তখন কি হবে? বাচ্চা খেয়াল দিয়ে শুনবে, একটু জবান ফুটলে দেখবেন কিছু বলা লাগবে না, ও একা একাই মার কাছ থেকে যা শুনছে ও বলা শুরু করবে। এরপরে বাচ্চা যখন একটু বড় হবে, সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবেশে ঘরে রেখে বাচ্চাদের দিন শেখানোর মতো উপায় নাই। এক সময় ছিল মক্তব, প্রত্যেকটা মসজিদে সুবাহি মক্তব, সকালবেলার মক্তব ছিল জোরদার ভাবে। মক্তব থেকেই কোরআন, সাথে সাথে জরুরতে দিন, একজন মুসলমানের যতটুকু দিন শেখা দরকার, একটা সময় মুসলমানের সন্তানেরা মক্তব থেকেই সকালে শিখে ফেলতো। কারণ ওই সময় প্রাইমারি স্কুল শুরু হইতো সকাল 10টায়। 1, 2তে যারা পড়তো তারা ক্লাস ছিল 10টা থেকে 12টা। 3, 4, 5 যারা পড়তো 12টা থেকে 4টা। তার মানে সকাল বেলায় লম্বা একটা সময় কোরআন শেখার, দিন শেখার মতো সময় তাদের ছিল। পরবর্তীতে ইসলাম বিদ্বেষীরা দেখলো, কিরে এদের পেছনে এত ইনভেস্ট কইরাও এদেরকে বেঈমান বানানো যায় না কেন? ওরা এই সকালকে টার্গেট করলো যে এমন এক সিস্টেম বাইর করতে হবে যেন মুসলমানের সন্তানেরা সকাল বেলায় আর কোরআন তিলাওয়াত না করতে পারে। তারা আনছিল কিন্ডারগার্টেন। আমাদের দেশে যে কেজি স্কুলগুলা দেখেন,
এটা সর্বপ্রথম আসছে খ্রিস্টান মিশনারির হাত ধরে। প্রথম প্রথম শুধুমাত্র খ্রিস্টান মিশনারি ব্যারাক এদের তত্ত্বাবধানে এই কিন্ডারগার্টেন গুলো চলতো। বিভিন্ন অঞ্চলে দেখা গেল মা বাবা ছোট ছোট বাচ্চাদের 4 বছর থেকেই সকাল 6টায় পাঠায়া দেয় কিন্ডারগার্টেন। মক্তব গুলো শূন্য। ওলামায়ে কেরাম চিন্তিত, কি করা যায়? এই বাচ্চাগুলো তো ছুটে যাচ্ছে, সকালটা যদি ওদের নষ্ট করে দেওয়া হয়, কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মেধা মগজ ক্লিয়ার, একবারে পরিষ্কার। ওই সময় মেধার মধ্যে ব্রেনে যেটা ঢুকানো হবে ওটাই টিকে যাবে। এই জন্য ইসলাম বিদ্বেষীরা সকালটা নষ্ট করতে চায়। এক সময় তো আমাদের মুসলিম পরিবেশ এরকমই ছিল, আমরাও ছোটবেলায় দেখছি ফজরের আজানের আগে মুরব্বীরা ঘুম থেকে উঠা যাইত। বাড়ির উঠান ফজরের আজানের আগে মহিলারা ঝাড়ু দিয়া প্রয়োজনে রাস্তার সামনেও পরিষ্কার করে ফেলতো, কারণ ওই টাইমে তো আর লোকজন নাই, বাড়ি ঘর পরিষ্কার। আজান দিছে, এইবার পুরুষরাও ঘুম থেকে উঠা যাইত, সবাইকে উঠায়া দিত যাদের উপরে নামাজ ফরজ, দল বেঁধে সবাই মসজিদে। এবার কি হতো, বাচ্চারা মসজিদে মক্তবে লাইগা যাইত, মুরব্বীরা কোরআন তিলাওয়াত করে বাড়ি যাইত, আর মহিলারা ওই দিক দিয়া চাটা বানাইয়া রেডি রাইখা তারাও কোরআন তিলাওয়াত করত। এমন একটা মুসলিম বাড়ি পাওয়া যাইত না যেই বাড়িটাতে প্রত্যেকদিন সকাল বেলায় কোরআনুল কারীমের তিলাওয়াত হতো না, এমন কোন ঘর, এমন কোন ফ্যামিলি মুসলিম সমাজে পাওয়া যাইত না। ঠিক কিনা বলে? অথচ আফসোস, এখন ফজরে মসজিদগুলা খালি, অনেক জায়গায় মক্তব নাই বললেই চলে। অবস্থা কি? যখন এই অবস্থা, ওলামায়ে কেরাম চিন্তা করলেন এভাবে যদি চলতে থাকে 50 বছর লাগবে না, আমাদের সমাজ ইসলাম শূন্য হয়ে যাবে, নামে মুসলিম থাকবে, কাজে কিছুই থাকবে না। ওনারা চিন্তা করলেন মুসলমান সমাজ বাঁচানোর দরকার। এই চিন্তা ভাবনা কইরা আবিষ্কার করলেন নুরানি পদ্ধতি। কেজির স্কুল আসার পরে কিন্তু এই পদ্ধতি চালু হয়েছে, ওইটার অল্টারনেটিভ বিকল্প হিসাবে আলহামদুলিল্লাহ এমন এক সিলেবাস ওলামায়ে কেরাম প্রণয়ন করেছেন। আল্লাহু আকবার। নামও নুরানি, কাজেও নুরানি। ঠিক কিনা বলেন? একটা ছেলে যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে, স্কুলে যা দরকার সব শেখে তো শিখেই, সাথে সাথে মুসলিম হিসাবে যতটুকু শেখা তার জন্য ফরজ। ক্লাস 3 পর্যন্ত সিলেবাসটা এমন ভাবে সাজানো যে মুসলমানের জন্য যত কিছু শেখা ফরজ ওই ক্লাস 3 পর্যন্ত তার শেখা হয়ে যায়। তার মানে কি হইল? জাগতিক বিষয়গুলো শিখলো, মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও জানলো। এজন্য আমাদের সন্তানগুলাকে দিন শেখানোর দায়িত্ব আমাদের ছিল। যেহেতু আমাদের পরিবেশ ওইরকম নয়, আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষার জন্য কমপক্ষে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। এখন সব জায়গায় কম বেশি নুরানি মাদ্রাসা আছে, আপনাদের এলাকায় আছে তো? এরপরে আপনি স্কুলে যান, আপনাদের স্কুলগুলা থেকে বৃত্তি পরীক্ষা দেয় না? আমাদের মাদ্রাসার এই ছাত্ররাও ছাত্রীরাও এরাও বৃত্তি পরীক্ষা দেয় স্কুলের মাধ্যমে। অনেক জায়গায় স্কুলের প্রধান শিক্ষক গর্ব করে যে আমার স্কুল থেকে এই বছর 50 জন স্টুডেন্ট বৃত্তি পাইছে। খোঁজ নিয়ে দেখা গেল এই 50 জনই পাশের নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী, ওর স্কুলের একটাও পায় নাই কেন? এজন্য নুরানি মাদ্রাসায় দিলে আপনার আমার বাচ্চাটা মুসলিম হওয়ার জন্য যেটা তাকে শেখানো আমার উপরে হক ছিল সেটা মাদ্রাসায় গিয়ে শিখতে পারবে। এরপরে কি হবে? আস্তে আস্তে যখন বড় হবে আপনি এরপরে তার এই স্কুলে দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। প্রথমে যদি আপনি তার দিলের মধ্যে দ্বীনকে গেঁথে দেন, এরপরে সে ডাক্তার ইঞ্জিনিয়ার যা হয় হোক, ও বেদিন হবে না, নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলেন? এজন্য যেই বিল্ডিং এর ভিত্তি যত মজবুত, ওই বিল্ডিং উপরে তত মজবুত। আমার আপনার সন্তানদের অন্তরে যদি শৈশবকালে আমরা দ্বীনকে ঢুকায় দিতে পারি, ওরা আমেরিকায় যাক, ইউরোপে যাক, দেখবেন ওরা বেদিন হবে না, ওই কালচারের সাথে ওরা মিশবে না। তেল আর পানি এক জায়গায় ছেড়ে দেন, কি হয়? বলে মেশে না তো। বলে দ্বীন শেখায়া আপনার সন্তানকে যদি আপনি কাফেরদের পরিবেশেও ছেড়ে দেন, দেখবেন ওই পরিবেশের মধ্যে চলবে, কিন্তু ওর মধ্যে কুফুরির ছোঁয়া লাগবে। এক ধরনের মাছ আছে, আপনাদের এলাকায় কি মাছ বলে জানি না, এতটুক এতটুক এরকম কাদার মধ্যে দিয়ে চলে, কিন্তু ওর গায়ে একটু কাদা লাগে না। কি মাছ কয় এটা? বাইং মাছ, তাই না? দেখছেন নি? ও কাদার মধ্যে চলবে, কিন্তু উঠাবেন ভালো মতো দেখবেন ওর গায়ে কোনো কাদা নাই।
দিন শিখায় দেন, এরপরে লন্ডন পাঠান, দিন শিখান, এরপরে আমেরিকায় পাঠান। আমাদের আপনাদের এই সিলেটের বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে, ইংল্যান্ড এবং আমেরিকাতে শত 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 মাদ্রাসা আছে। আর সবচেয়ে আপনাদের সৌভাগ্যের ব্যাপার, অধিকাংশ মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে আপনাদের সিলেটের মানুষের মাধ্যমে। ওইখানে হাজার হাজার আলেম বাংলাদেশ থেকে গিয়ে বাচ্চাদেরকে দিন শেখাচ্ছে। এই অবদানটা চিন্তা করছেন যে কোথায় গিয়ে কোরআন হাদিস শেখানো হইতেছে। ওইখানে যারা স্বাভাবিকভাবে গেছে তারাও তাদের সন্তানদেরকে মাদ্রাসাগুলায় দিচ্ছে। আমার সিলেটে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে আমেরিকা, ইংল্যান্ডে, ওরা বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস। এখন চিন্তা করেন কি হলো, আপনি দিন শেখায়া ওইখানে পাঠাইছেন বিদায়, ওই জায়গায় যাওয়ার পরেও তারা বদ্দিন না হয়ে ওইখানেও দিন প্রতিষ্ঠার ভূমিকায় কাজ করতেছে, ঠিক কিনা কন? এজন্য আমাদের সন্তানদের আগে দিন শেখানো দরকার। এটা তারা আমাদের কাছে প্রাপ্য হক তাদের। যদি মা বাবা না শেখায়, আল্লাহ না করুক সন্তান যদি বদ্দিন হয়, আল্লাহর কাছে ধরা খাইতে হবে আমাদের, যে আমার ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইংরেজি সব শিখাইছে কিন্তু আমার মা বাপ দিন শেখানোর ব্যবস্থা করে নাই। এজন্য প্রথমে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, এরপরে সন্তান বড় হয়েছে, আপনি স্কুল থেকে বাড়িতে নিয়ে গেছেন, মাদ্রাসা থেকে এখন স্কুলে পড়ান। মাদ্রাসায় থাকতে তো ওস্তাদরা নামাজের ব্যাপারে তাকিদ দেয়, হাদিসের মধ্যে আসছে 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করতে হবে। একটা বাচ্চা যদি কন্টিনিউ মাদ্রাসায় থাকে, 7 বছরে নামাজের তাকিদ দেওয়া লাগে না, আদেশ দেওয়া লাগে না, ওইটা 7 বছরে পাক্কা নামাজি হয়ে যায়। আর যদি বাসায় থাকে, আপনি তাকে নামাজের আদেশ দিবেন, মসজিদে নিয়ে যাবেন। আপনি যদি 7 বছরে তাকে নামাজের তাকিদ দিতে চান, আদেশ দিতে চান, অবশ্যই তার আগে থেকেই তাকে নামাজ শেখানো লাগবে। এজন্য বাচ্চাদের মসজিদে নেওয়ায় অভ্যস্ত হওয়া দরকার। বাংলাদেশ ছাড়া আমার মনে হয় পৃথিবীর অন্যান্য দেশে বাচ্চাদের জন্য মসজিদে আলাদা ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের দেশে যদি 4-5 বছরের বাচ্চাদের মসজিদে আনা হয়, 4-5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এরা মসজিদে আসলে, প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে, এর গেদা যেটা, এটা তো আনার দরকার নেই। আপনি এই 5 বছর, 4.5-5 বছর থেকে বাচ্চারে মসজিদে আনান, তাহলে কি হবে? ও মসজিদের সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। মসজিদটা ওর জন্য সবচাইতে নিরাপদ জায়গা রাখতে হবে। অনেক দেশে, বাংলাদেশেও এখন অনেক জায়গা আছে, বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে চকলেট দেওয়া হয়। কমপক্ষে ও চকলেটের লোভে ওর বেনামাজি আব্বারে ফজরের সময় ওইটা গুতাইয়া উঠাই দেয়, আবার চলো চলো মসজিদে যাই। ওর তো টার্গেট একটা মজার চকলেট পাবো। হয়তো আজকে এই ছোট বাচ্চা চকলেটের লোভে আসতেছে, কিন্তু যখন ওর বয়স হয়ে যাবে, ও চকলেটের লোভে, চকলেট পাওয়ার লোভে আসবে না, তখন ও আল্লাহকে পাওয়ার জন্যই মসজিদে আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই রাস্তাটা তো তাকে আগে আমার চেনানোর দরকার, যে তোমাকে এই রাস্তায় যাইতে হবে। এই রাস্তা চেনানোর জন্য মসজিদ কর্তৃপক্ষের উচিত এরকম ব্যবস্থা রাখা, এই ব্যবস্থা রাখা যে 7 বছরের উপরে যাদের বয়স, তারা যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, সেটা হোক ছোট পুরস্কার। আপনি যখন একটু একটা ভালো সুন্দর মতো জাকজমক করে একজন বুজুর্গকে এনে তার হাতে যদি ছোট্ট একটা কিছুও দেন, ও উৎসাহী হবে, ভবিষ্যতের জন্য সে নিজেকে তৈরি করবে। এজন্য আমাদের জীবন্ত মসজিদ দরকার। মসজিদগুলো শুধু সকাল 5 ওয়াক্ত নামাজ আর সকালের মক্তব এজন্য হলে হবে না, মসজিদটা প্রাণবন্ত হতে হবে। শিশুরা মসজিদে আসবে, ওরা নাবালক, আইসা একটু দৌড়াদৌড়ি করুক, সমস্যা নাই, আমি আপনি তো দৌড়ানোর দরকার নাই। বাচ্চারা যদি দৌড়ায়, ওদের কি গুনাহ হবে নাকি? ওরা মনে করুক যে মসজিদটা আমার জন্য সবচাইতে নিরাপদ জায়গা। কিন্তু আমাদের অঞ্চলগুলোয় কি করে, ছোট বাচ্চারা এসে যদি একটু কথাবার্তা বলে, সালাম ফিরাইয়েই এমন এক ধমক দেয়, ওই বাচ্চা পরে চিন্তা করে মসজিদে গেলে মায়েরই খাওয়া লাগবে, পরে যাবো না। আচ্ছা, বাচ্চা কথা বলে, আপনি যদি তারে ডাক দিয়ে আস্তে করে বলেন, দেখো আল্লাহর ঘর, এখানে জোরে জোরে কথা বলবো না, ঠিক আছে? তোমরা যদি জোরে কথা না বলো, নামাজ যদি পড়ো, তাহলে তোমাদের জন্য প্রত্যেক নামাজের পরে একটা করে চকলেট। দেখবেন ও নিজেও তো কথা কইব না, আর একজন কইতে গেলে ফিডাইয়ে। আমরা বাচ্চাদের তৈরি করতে পারতেছি না। আজকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়, ওই বাচ্চাটাই দেখবেন 14-15 বছর বয়স, ওর 14 গোষ্ঠী ঠ্যাং দইরা ওরে মসজিদে আনতে পারবে না। এই জন্য ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে রাস্তা চেনাতে হবে, যেই রাস্তায় আল্লাহকে পাওয়া যায়।
তাহলে 10 বছর হলে নামাজের আদেশ না পড়লে প্রহার করতে হবে। এরপরে বাচ্চাটা যখন, ছেলেটা যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, মূলত অভিভাবকের দায়িত্ব হলো এই প্রাপ্তবয়স্ক বয়স্কা ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করা। আমাদের অভিভাবকরা মেয়েকে বিবাহ দেওয়ার ব্যাপারে খুব টেনশন, কিন্তু পোলার ব্যাপারে চিন্তা নেই। অথচ আল্লাহ তাআলা শুধু মেয়েকে বিবাহ দেওয়ার কথা বলেন নাই, কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আয়াতের মূল কথা হলো আল্লাহ তাআলার আদেশ, তোমরা তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে তাদের বিয়া দিয়ে দাও। এখন অনেকে চিন্তা করে ছেলেরে বিবাহ দিব, খাওয়াবে কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবেন কে? এখন বিয়া দিলে ধনী হয়, এখন পোলা প্রাপ্তবয়স্ক বিয়া করতে চাইলে কয় বিয়া করে খাওয়াবি কি? তুমি আগে ইনকাম করো। বিষয়টা আমি বলি আপনাদের, কষ্ট পাইয়েন না। বাংলাদেশের মধ্যে 2টা বিভাগ সবচাইতে দ্বীনের দিক দিয়ে অ্যাডভান্স, একটা হলো সিলেট আর একটা হলো চট্টগ্রাম। কষ্ট পাইয়েন না, দুনিয়ার দিক দিয়েও এনারা খুব অ্যাডভান্স। দুনিয়ার লাইনেও যেমন অ্যাডভান্স, দ্বীনের লাইনেও অ্যাডভান্স। আচ্ছা, দ্বীনের লাইনে আমি অ্যাডভান্স, যেহেতু আপনাদের এলাকায় মাঝারি মানের একটা বিবাহ অনুষ্ঠান হইতে কয় লাখ টাকা লাগে? কিন্তু হ্যাঁ, 5 লাখে হইব? হ্যাঁ, মোহরানার টাকা দিয়ে সব অনুষ্ঠান দিয়ে 5 লাখে হয়ে যায়? হয় না। আমি একজন ড্রাইভারের নিতাম, ওর বাড়ি হলো বালাগঞ্জ, চুল দাড়ি পাইকা গেছে। আমি তো বিয়া করো নাকি? হুজুর আমার 2টা বোনারও আছে, এই তারের বিয়া দেওয়ানোর পরে এরপরে দিয়ে আমার বিয়া করতে হইব। আচ্ছা, 2 বোন বিয়া দিতে খরচ হইব কত? হুজুর আমরার বিয়াতে তো খরচ নাই। তাইলে খরচ নাই কত হইব? কইলো 2 জনের পিছনে 20 লাখ টাকা হইলে হয়ে যাব। ভালোই কইছস, আমাকে এলাকায় 25টা বিয়া দিব 20 লাখ টাকা দিয়া। আর আপনাদের অঞ্চলগুলাই কি হচ্ছে? কোটি কোটি টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান হচ্ছে। আমরা কম্পিটিশন করতেছি যে আমার ওর ছেলে বিয়া দিছে 20 লাখ খরচ করে, কমিউনিটি সেন্টার নিছে এই বিয়ানী বাজারের, ওই যে রাস্তা দিয়ে ঢুকছি ওইটা, কয় আমি শহরেরটা নিব, আমি 50 লাখ খরচ করব। অথচ আপনি কোটি টাকা খরচ করলেন, এই ছেলে মেয়ে বিবাহ দিলেন, এদের যদি পারিবারিক জীবন শান্তিময় বরকতময় না হয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হইলেও কোনো লাভ আছে? নবীজি কি বলেন? ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। নবীজি বলেন, যেই বিবাহে খরচ যত কম, ওই বিবাহে বরকত তত বেশি। এজন্য সিলেটবাসী আপনাদের এই পরিবর্তন আসতে হবে। আপনারা স্বল্প খরচে বিবাহের ব্যবস্থা করেন, তাহলে দেখবেন বিবাহ সহজ হইছে। পোলাপানের চুল দাড়ি ফাঁকা লাগতেছে না, এর আগেই তারা বিবাহ শাদী করতে পারতেছে। আমাদের বাংলাদেশে এমন দেখি, একটা যুবককে বিবাহ দেওয়া হয় যেই বয়সে, সৌদি আরবের যুবকটা ওই বয়সে দাদা হয়ে গেছে। তাইলে জেনারেশন হেফাজত করবেন কেমনে? এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার। অভিভাবক মেয়ের বয়স বিবাহ উপযুক্ত হলে বিয়া দেওয়ার জন্য টেনশনে শেষ। মেয়েকে যেমন অভিভাবকের বিয়ে দেওয়ার দায়িত্ব, ছেলের ব্যাপারেও তো দায়িত্ব এরকম। কত বাবা আছে, মেয়ে হইছে, সুন্দর মতো 10টা মেহগুনি গাছ লাগায় রাখছে, 18 বছর 17 বছরে বিবাহ যখন দিবে, এই গাছ 10টা কাটছে, 10টা কাঠের গাছ সোজা হইছে, ভালো হইছে, একেবারে 20 লাখ 15 লাখ টাকা বিক্রি করছে। এবার মেয়েরে বলে, দেখছো তোমার লাই আমার কত চিন্তা, তুমি যখন দুনিয়ায় আসছো আমি চিন্তা করছি তোমারে তো বিবাহ দিতে হবে, একসাথে এত টাকা কোথায় পাবো? ওই চিন্তা কইরা আমি গাছ লাগাইছিলাম 15টা, 15 লাখ বিক্রি করছি, আরো কিছু টাকা জমাইছিলাম 20 লাখ টাকা, তোমার বিবাহর খরচ, কোনো টেনশন আমার নাই। ও মিয়া, মেয়ের জন্ম হওয়ার পরে তারে বিয়া দেওয়ার চিন্তা করে 10টা লাগাইছেন, ছেলেরতেও বিবাহ দিতে হবে, ওর জন্য 10টা লাগাইতেন। ছেলের বিবাহের বয়স হইলে এই গাছ বিক্রয়ের টাকা তার হাতে তুলে দিয়ে বলতেন, বাবা ধরো, তুমি প্রাপ্তবয়স্ক, এখন যদি তোমাকে আমি বিবাহ না দেই, তুমি যদি এই কারণে কোনো পাপ করো, তাইলে আমি মসজিদে বৈশা বৈশা ওই পাপের ভাগিদার হইতে থাকবো। এটা আমি চাই না। এই যে তোমারে 15 লাখ, আরো 5 লাখ 20 লাখ, এখন তুমি বিবাহ করো, এটা দিয়ে ব্যবসা করো, কি করবা তুমি জানো, যা করবার করো।
আমার আর জিম্মাদারি নেই। তাহলে কি হইতো? আমাদের যুবকদের যথাসময়ে বিবাহ হইতো। কিন্তু কত যুবক দেখা যায় ইনকাম করবে, এখন বিবাহর বয়স হয়েছে, মার সাথে কইছে মা বিয়া শাদী করণের কাম, বাপরে কইছে, বাপ কয় বিয়া করে খাওয়াইব কিতা, আমার ইনকাম এর ইনকাম করতে কও। এবার কোনো মতে কষ্ট টষ্ট কইরা 5 বছর খাইটা গেছে ইংল্যান্ড, যাইয়া কাজ বাজ ধরতে আরো 2-3 বছর, কয় এখন বিবাহ দাও, কয় কাম তো মাত্র ধরলো, 5 বছর আগে আমরা খাওয়াক এরপরে বিয়া করব। এটা করতে করতে ছেলে শেষ। আল্লাহ না করুক কোনো পাপে যদি জড়ায়, ওই সময় তো অভিভাবকেরও পাপ ঘাড়ে চলে আসবে অটোমেটিক। এজন্য আমি মোটা মোটা সন্তানের হকের কথাগুলো বললাম। আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে এইভাবে যদি যত্ন নেই, হকগুলো আদায় করি, বলেন তো গাছের যত্ন যদি শিশুকালে নেওয়া হয়, গাছ বড় হওয়ার পরে ফল দেওয়ার জন্য পাওয়ার জন্য কষ্ট করা লাগবে না। যথাসময় আল্লাহ যদি চায় ফল পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? এজন্য মনে রাখতে হবে সন্তান পিতামাতার হক আদায় করবে না কততে। আমরা যদি সন্তানের হকগুলো আদায় করি, সন্তানকে যদি ওইভাবে গড়ে তুলি, এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অধীনস্থ যারা আছে আমরা তাদেরকে ব্যাপারে এই সমস্ত দিনই ব্যাপারে সচেতন হব। তাদের হকগুলো যদি আদায় করি তাহলে অবশ্যই অবশ্যই তারা আমাদের হক আদায় করবে। সূরা লোকমান থেকে 1-2টা আয়াত বলছিলাম। হযরত লোকমান সন্তানরে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। প্রথমে সন্তানকে দিন শেখানোর কারণে আল্লাহ তাআলা এর পর সন্তানদের আদেশ দিয়েছেন যে খবরদার পিতামাতার সাথে অসৎ আচরণ করবা না। মোট কথা হলো আমরা সন্তানদের হক আদায় করলে সন্তানরাও আমাদের বার্ধক্যকালে আমাদের হক আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের অধীনস্থদের, আমাদের সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম